ডেমোক্রেসি মানে গণতন্ত্র মানে কি? হোয়াট ডাজ ডেমোক্রেসি মিন? আচ্ছা, ইংরেজি দরকার নেই, বাংলা দুইটা কুইয়ার সমান। গণতন্ত্র মানে জনগণের শাসন। শুধু জনগণের নাম, বেশিরভাগ মানুষের, বেশিরভাগ জনগণের, সংখ্যাগরিষ্ঠ মানুষের। এখন ওই বেশিরভাগ যদি সব বোকা হয়, অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব হয়, এবং যা করে এক কাপ চা খাওয়াইলে, এক প্লেট বিরিয়ানি খাওয়াইলে, এক কাপ এক সিগারেট খাওয়াইলে ভোট দেয়, তাদের কি ভোটে দেওয়ার অধিকার আছে? ভোটের অর্থ তারা বোঝে? তার ওইসব লোকদেরকে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, টাকা পয়সা দিয়ে, বিভিন্ন ভাবে তাদেরকে ওই বাধ্য করিয়ে মাস্তানদেরকে দিয়ে, সামসা দালাল টাউট বাটপারদেরকে দিয়ে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল এজেন্সিদেরকে দিয়ে বিভিন্ন ভাবে বেকায়দায় ফেলে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, মানে ভোট কেন্দ্র দখল করে যারা সরকার গঠন করে, ওইসব সরকারগুলো কালো টাকা এবং পেশি শক্তির বরে যে সরকার গঠন করে, সেগুলো কি বৈধ সরকার? সেগুলো কি জনগণের প্রতিনিধিত্ব করে? ওই ধরনের ভোট ভালো, নাকি আন্দোলনের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করা ভালো? যেমন শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে গেছে, তার দুঃশাসনের কারণে আমিও প্রতিবাদ করেছি, তুমিও করেছো, আমরা সবাই প্রতিবাদ করেছি। শেখ হাসিনাকে ভাগিয়ে দিয়েছি কি জন্য? ভালোর জন্য। কার ভালোর জন্য? আমার সেবুদার দরকার আছে? আমি তো হলিউডে অভিনয় করি, আমাকে প্রতি মিনিট হিসাবে টাকা দেয়, আমি জাতিসংঘের উপদেষ্টা, আমি আরো অনেক কিছু, আমি হাঁ করে টাকার এরকম পাউন্ড ডলার স্টার্লিং চতুর্পাশে আমার ঘুরঘুর করে, আমি তো নেই না। আমি তো অনলাইন থেকে আমার নাম করে এই বাঙালিরা, মুসলমানরা কোটি কোটি টাকা কামায় ভুয়া ফলস আইডি বানাইয়া। সবাইকে বলে দাও, আমি বাংলায় কোনো পোস্ট লেখি না। আমার নামে যেসব আইডি খুলে আমার ছবি দিয়ে বাংলায় পোস্ট লেখে, এগুলো আমি না, এরা সব মুসলমান, এরা নবী মোহাম্মদের উম্মত, এরা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, এরা পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে মুসলমানরা। ওরা বলে বাট ইসলাম ইজ এ গুড রিলিজিয়ন, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ এ ভেরি গুড ম্যান, অনেস্ট ম্যান। তিনি অগণিত, নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। সেজন্য ইসলাম অত দ্রুতভাবে সারা পৃথিবীতে প্রসার লাভ করেছিল। ইসলাম রিয়েলি একটা শান্তির ধর্ম, ভালো ধর্ম, মানুষকে ডিসিপ্লিন শিখিয়েছে। তুমি মনে করো প্রতি শুক্রবারে যখন মসজিদে যায়, নোংরা, গায়ে গন্ধ, এরকম জামা কাপড় নিয়ে কেউ যায়? কেন যায় না? সবাই দূর দূর করবে, তুমি মসজিদে আসার দরকার নেই, তোর গায়ে গন্ধ, আতরের সুগন্ধ ছড়ায়। আচ্ছা দাঁড়াও, তুমি অন্যদিকে যাই না। তাহলে কি হলো? এই যে মানুষকে জামা কাপড় পরিষ্কার করতে শিখায়, গোসল করতে শিখায়। অনেকে আছে ইউরোপের মানুষ, জামা কাপড় মানে অনেকদিন পরিষ্কার করে না, মানে আন্ডারওয়্যার ধোয় না, গায়ের মধ্যে ঘর থেকে বাহিরে পারফিউম মাইরা যায়, কিন্তু আসলে তো গন্ধ রে, মিশ্রি সারা গায়ে গন্ধ। তারপরে না, ওরা দাঁত মাজে না, গোসল করে না, তারপরে সকালবেলায় বেশিরভাগ বাংলাদেশেও আছে, সারা পৃথিবীতে আমরা আছে, এখানে ঘুম থেকে উঠেই ড্রিঙ্ক করে। আমার লোকে এক লোক ছিল, এক ইঞ্জিনিয়ার, সে অনেক ভালো, হাইলি কোয়ালিফাইড। আমি যখন ডক্টরেট স্টুডেন্ট ছিলাম, আমার ডক্টরেট স্টুডেন্টদের জন্য আলাদা রুম ছিল। তো আমার রুমে আরেকজন ছিল, সে বড় ইঞ্জিনিয়ার, সেও ডক্টরেট করতো ইঞ্জিনিয়ারিং এর উপরে। ও ঘুম থেকে উঠে বিয়ার খায়। আমি তুই মুখ ধরবি না, কুড়ি করবি না, দাঁত মার যায় খাবি না? নো 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 নিড, নো নিড। এবং তার সাথে থাকতে থাকতে আমারও সেই অভ্যাস হয়ে গেছিল প্রায় আর কি। মাঝে মধ্যে এ আমার দিত কয়েক, খুলে দিত কয়েক, লজ্জা শরমে লগে থাকতে হয় না, সঙ্গ দোষে লোহা ভাসে, এমনটি হয়ে গেছে। তো বলো, এখন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল, যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এবং তারই উত্তরাধিকার হিসেবে জাতির জনককে হত্যা করার পর তার সুযোগ কন্যা শেখ হাসিনা ক্ষমতা নিয়েছেন, এবং প্রথম দিকে ভালোই চালিয়েছেন। শেষের দিকে তার যারা ছিল, সাথী ছিল, তারা তাকে উদ্বুদ্ধ করেছে ক্ষমতা ছাড়া যাবে না, ক্ষমতা ছাড়লে রাজাকাররা ক্ষমতা এসে যাবে, ধর্মীয় মৌলবাদীরা এসে যাবে। আসলে ঠিকই, সেজন্যই তিনি বুক দিয়ে ঠাকাইছেন। কিন্তু তিনি আর কৌশলী হতে পারতেন, তিনি নির্বাচন দিতে পারতেন। একা খাইতে গেলে, এখন মনে করো তোমাকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে গেলাম, তোমার আমি করলাম কি ওই মানে আজে বাজে খানা দিলাম একটু, আর আমি একদম মজা করে বুফের মানে ভালো ভালো জিনিস খাইতেছি, তুমি আবার কি করবা? ঘুষি মারবা না প্যাটের মধ্যে? স্বাভাবিক, এটা নর্মাল। একটা কুকুর পর্যন্ত মারা গরুর মাংস নিয়ে কাড়াকাড়ি করে, এই ক্ষমতা দখল। যতই বলে জনগণের সেবার জন্য, জনসেবার জন্য আমাকে ভোট দিন, বুয়া, এটা মিথ্যা কথা। এটা জনগণ, এটার উপর কথা। জনগণের লাশের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে হাঁটা গণভবন বঙ্গভবনে যায়, তারপরে আর জনগণকে ছিল না। এই কত দেখা 24-এর অভ্যুত্থানে
যেসব মা বোনের সন্তান নিহত হয়েছে, আহত হয়েছে, অন্ধ হয়েছে, কানা হয়েছে, আমাকে কতজন টেলিফোন করে কান্নাকাটি করে এখনো। যে ছেলেরা ওখান থেকে টেলিফোন করে আমাকে হাসপাতাল থেকে, বলে সেবুদা প্লিজ আমাদেরকে বাঁচান, আমাদেরকে কোনো সাহায্য করছে না। অথচ তাদেরকে নাম ভাঙাইয়া যারা ক্ষমতায় গেছে, 3 জন উপদেষ্টা গেছে, তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে বস্তা বেঁধে বেঁধে। তারপরে এই যে দেখা যায় ওই পীরের বউ নাকি 187 ইয়া কেজি নাকি বড়ি সোনা, স্বর্ণ 83 বড়ি, টাকার কোনো হিসাব নেই। আর 183 বড়ি। ওই মহিলার কাছে আছে, তার খালাতো বোন, মামতো বোন, ফুফাতো বোন কতজনের কাছে নিয়ে চুরি করে লুকাইয়া দিছে, লাগছে পরে আবার নিয়ে বিক্রি করবো, এরকম আছে না? আর গোষ্ঠী আর ওই দেশে খায়। এখন মনে করো আমার একজনে কইছে তোমার 20 কোটি টাকা দিব, কারেন্সিতে খায়, কারেন্সিতে খায়, বিটকয়েন। দাঁড়া তুমি কই না, তো তারপরে আমার 20 কোটি টাকা দিব আমার কলেজের জন্য, কিন্তু কয় সরাসরি দিতে পারবো না ভাই, বাংলাদেশে পাঠাইতে পারবো না, বলেন কোথায় কাকে দিতে হবে? আমি বললাম যে এরকম, তাহলে তাহলে আমি কি করবো? আমি কি আমার বোন নাম্বার দিব? দিব না। শ্রুতি খানের নাম্বার দিব? হ্যাঁ, বলে হ্যাঁ। দিন, ঠিক আছে, শ্রুতি খানের অ্যাকাউন্টে 1 কোটি টাকা দাও, মানে নিরাপদ আর কি, তুমিও কিছু খাই দাম, অন্য কাউকে দিলাম, না না ভাই, অন্য কারোর কাছে রাখার জন্য ব্যবস্থা করে দিলাম। অনেকে এসেছে, দেখা যায়, অনেক সবাইকে শুভেচ্ছা স্বাগতম, আসুন আমরা গল্প করি। আর একজন তাদের একটা কমেন্ট করেছে, এটার উত্তর যদি দিতা দয়া করে। কি বলো, তুমি পড়ো, আমি পড়তে পারি না, তুমি পড়ো। কিছুদিন আগে শুনলাম কাদের মোল্লা গোলাম আজমের বাংলাদেশ, এখন শুনি চাঁদাবাজের বাংলাদেশ। তাহলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ইতিহাস কি বানানো গল্প ছিল? সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। শুনেন, পাগলের কিনা বলে চাকরের কিনা খায়। ক্ষমতায় আসার পর আপনার যা খুশি বলে যান, অসুবিধা নেই। এখন আমি যদি বলি না বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখন আমার কেবল সৈরা স্যারের দালাল, বুঝলেন না? বাট আই ডোন্ট কেয়ার। আমি বলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, প্রতিদিন বাইরে এসে বলি। দেখি কোন বাপের বেটা আসো সেকুদার একটা খতম ছিটতে পারলো নাকি, আসো দেখি। আমি যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। যারা নেতা হয়েছে, এমনকি এই 55 বছর চলছে, যারা ক্ষমতায় এসেছে, তারা কেউ দেশকে ভালোবাসে নাই, দেশের মানুষকে ভালোবাসে নাই। তারা ক্ষমতা দখল করে রাখার জন্য তারা নিজের আত্মীয় স্বজনকে তার স্বজন প্রীতি করেছে, দুর্নীতি করেছে, টাকা পয়সা পাচার করেছে। যে কারণে শেখ হাসিনাকে আমি অনেক ভালোবাসি, আমি অনেক শ্রদ্ধা করি, হার্টে স্যালুট করি। আমি তাকে দি আয়রন লেডি অফ দি ওয়ার্ল্ড বলেছি আমার ক্ষমতা থাকলে, এবং আমি প্রস্তাব করেছিলাম শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য, কিন্তু সেটা হয়নি। কারণ তার কিছু ডিমেরিট ছিল, তার কিছু সমস্যাও ছিল। তাকে বলা হয় গণতন্ত্র হত্যাকারী। হ্যাঁ, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে তিনি সম্মান করেন নাই। আমি নিজে মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা লিস্টে আমার নাম নাই। আমরা 6 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম, আমার বাড়িতে একটা রাস্তা করে দেয় নাই, ঠিক আছে না? তাহলে এখন আমি কি খুব বলবো শেখ হাসিনা খুব ভালো করেছে? না, খুব না, ভালো সঠিক। করেছে। এটা তৃণমূলের কর্মীরা মামলায় জর্জরিত ছিল এই আওয়ামী লীগ সরকারের সময়। Yes. আজকে যেভাবে এখনো আমার বিভিন্ন পরিবারে, নেতাকর্মীর আমার সাথে ফ্যামিলির, যোগাযোগ রাখছে, এইভাবে যদি আগে থেকে রাখতো তাহলে আরো দলের ভিতরে শক্তিশালী ঐক্য উনি তো যেটা বলছে যে তিনি আমার কথা রাখলেন না। তিনি 1993 সালে এই ভিয়েনাতে এসে অনেক কথা বলেছেন, তাকে দোয়া করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য। তখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। নিজের পকেটের টাকা টেলিফোন করে করে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি। জানো, আমি খুব জিদি মানুষ, যেটা নিয়ে নামি সেটাকে আমি একদিক করে নিই। তুমি তো চিনো আমাকে, এক যুগ হয়ে গেছে আমাকে চিনো, তাই না? ওই কাছে থেকে দেখছো। এবং আমার জানা মতে, তুমি বলো সত্যি করে বলো, এই পর্যন্ত একটা মিথ্যা কথা বলেছি আমি, তুমি শুনেছ? না, মানে ধোকাবাজি করেছি, প্রতারণা করেছি। আমার গালাগালি করলো। আমাদের শ্বশুর বাড়ির, আমার শ্বশুর বাড়ির সবাই, আমার বউ ছাড়া সবাই হলো বিএনপি। আগে যখন হাঁটু আপা দাঁড়াইলো, আমি বলছি যে আমার শাশুড়িকে, আমি বলছি আম্মা আপনি তো বলেন দেশে আসো, দেশে আসো, আমি তো দেশে যাইতে পারি না। এখন যদি আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমি তো জীবনেও দেশে যাইতে পারবো না। তাই নাকি বাবা? আমি বলি হ্যাঁ। তাহলে কি করতে হবে? আমি তো নৌকা মার্কায় ভোট দিলে আমি দেশে যাইতে পারবো। কয় ঠিক আছে, আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিব, তারপর তুমি দেশে আসবা। তো নৌকা মার্কা ভোট দেওয়ার পর আমি যাইতে পারছি? নৌকা ওটা উল্টে আমার নামে হাজার হাজার দেশে বিদেশে মামলা দিয়া একেবারে সারাবারা করে বলে। এখনো মামলা শেষ নেই, জানো তুমি? এটা খুব দুঃখের বিষয়। এবং আমার জানা মতো তোমার একটা স্কুল পড়ছো, খুব স্বপ্নের একটা স্কুল, যেটা নিজের ব্যক্তিগত। স্বপ্নিল কিন্ডার গার্ডেন আমার ছেলের নাম, অনেকটা মিলে গেছে। স্বপ্নিল কিন্ডার গার্ডেন ছেলের নামেই তো দিছি। আর আমার মায়ের নামে কলেজ করছি, আমার বাপের নামে হাসপাতাল করছি, পুরো এগুলো সব জানো না তুমি? একদম ব্যক্তিগত। আমি আমার এই রক্তে পানি করার টাকা পয়সা, আমি তো অনলাইন থেকে 1 পয়সা নেই না। অনেকে মনে করে আমি কোটি কোটি টাকা কামাই, ওই দেখা যায় মিলিয়ন মিলিয়ন লাইক, এটি সব ভুয়া আইডি।
এই যে এখন আমি কথা বলতেছি, তুমি যাই দেখো আরেকখানের সালাই দিছে সেবুদা লাইক। টিকটক কি আমার জীবনেও টিকটক চাই না, আমরা আমার একসাথে লাইভ করলাম কয়দিন, ওইগুলা দিয়ে অন্য পেজে নিয়ে ভাইরাল। এরকম করে অনেকে করে করুক। আমি বলছি আমি কি তোমরা গরিব ধনী হয়ে যাও, তোমরা ধনী হয়ে যাও, আমার মিথ্যা কথা বলবে না। তো এখন আমার কথা যে গণতন্ত্র আবার আসি, শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু বলো, তোমার যে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা নিয়ে স্বপ্ন। আরে তুমি মাঝখানে ইন্টারাপ্ট করো কেন? অন্য মডারেটরদের মারা, এই জন্য আমি চাই না তুমি মেহনত খারাপ করবে না, একদম বকা খাই না। আগে আমি কথা একটা শেষ করলে আবার কথা বলবা, আমি সুযোগ দিব যে কি খেই হারাই দেয়। এখন আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহত্তম দল এবং মুক্তিযুদ্ধের সমক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। সেই দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, দেশের রাজনীতি করতে পারবে না। অথচ যে জামাতে ইসলাম, যারা এই দেশের স্বাধীনতা চায়নি, যাদের এই দেশে থাকারই অধিকার নাই, তারা রাজনীতি করবে, তারা নির্বাচন করবে, তারা স্বপ্ন দেখে তারা প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। এবং ইনডাইরেক্টলি এখন তারা যে আন্দোলন করা হয়েছিল ধোকাবাজি করে, যারা কোটা সংস্কার আন্দোলন করেছে, তারা বলে যে দাদা কি হয়ে গেল। আমি তখন আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আমি হাসপাতালে ছিলাম, ওদের সাথে আমার যোগাযোগের কিছু, এবং বেশিরভাগ জেলে ছিল, কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। কিন্তু পিছন থেকে কালো হাত, কালো শক্তি এসে ওদেরকেও মানে ঘুমে রেখা তোমার ধোকা দিয়া টাকা পয়সা কোটি কোটি টাকা দিয়ে এই ডক্টর ইউনূস কুখ্যাত রাজাকারের গোষ্ঠী রাজাকার কুলাঙ্গার। আমি তো বলেছি শেখ হাসিনাকে ধোকা দিয়ে মানে প্রতারণা করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছ, শেখ হাসিনার নিরাপদে যেতে পেরেছে। তুমি ডক্টর ইউনূস, তোমার চামড়া থাকবে না, বাংলার মানুষ তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, শকুনের মতো খাবে। ওকে, এই প্রতারক। আমাকে অনেকে বলে স্যার আমার ছেলেকে লেখাপড়া করাবো না। আমি কেন ভাই? আপনি স্কুল বানান আর কলেজ বানান, বিনা পয়সা দিলেও স্কুল বানাবো না কেন? ডক্টর ইউনূস হবে, বড় হইলে ডক্টর ইউনূস হবে, তারপরে ধোকা দিবে মানুষরে, নোবেল প্রাইজ নিবে ঘুষ দিয়া, আর এই ঘুষ খাবে গরিব মহিলাদের থেকে, মানে এই সুদ নিয়া টাকা নিয়া মহিলারা আত্মহত্যা করতেছে। মানুষের তার গ্রামের ম্যানেজাররা, গ্রামীণ ব্যাংকের সুপারভাইজাররা মানে মহিলাদের ন্যাংটা করে কাপড় খুলে নিয়ে যায়, তারপরে ঘরের টিন নিয়ে বিক্রি করে ফেলে, তারপরে গরু বাছুর যদি কিনে সেগুলো নিয়ে যায়। এগুলো তো আপনারা বিদেশ থেকে দেখেন না, আমরা এখানে এই খবর এগুলো বলাও যাবে না। যদি বলে তাদেরকে মেরে ফেলে, তাদেরকে গুম করে ফেলে, তাদের সন্তানদেরকে নিয়ে যায় মেরে ফেলে মা বাবার সামনে। আমি বলো কি? হ্যাঁ সবই সম্ভব। এই দেশে ওটা মগের মুলুক, এই দেশে কোনো বিচার নাই, কোনো আচার নাই, কোনো আইন নাই, এখানে যার জোর যার মুলুক তার।